বইয়ের পাতা থেকে শুরু করে সরাসরি দেখতে পারা এক অসাধারণ জার্নি। আজ আমরা যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে। স্বাধীনতা, জাতীয়তা, স্বপ্ন এবং বন্ধুত্বের এক অসাধারণ জার্নি। আপনারাও যদি এই জার্নির সাক্ষী হতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই তো বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য। আজকের আমাদের প্রথম যানবাহন হচ্ছে মার্সিডিজ ভ্যান। যে জিনিসটা এতদিন ধরে বইয়ের পাতায়, ডলার এবং মোবাইলে দেখেছি, আজ সেই জিনিসটাই দেখতে পারবো সামনে থেকে। আর তাই আমি তো অনেক এক্সাইটেড। এখন আমরা যাচ্ছি একটা টানেলের ভেতর দিয়ে। টানেলের ভেতরের অন্ধকারে যখন এর লাইটগুলো জ্বলে ওঠে, সাথে মার্সিডিজের লাইটগুলো, দেখতে অসাধারণ লাগছে ভিউটা। আমাদের নিউ ইয়র্কে প্রথম দিন ছিল খুবই হ্যাকটিক। শিকাগো থেকে নিউ ইয়র্কে আসা, বরযাত্রী হয়ে আঙ্কেলের বিয়ে খাওয়া এবং রাতের 3টেই টাইম স্কোয়ারে অ্যাডভেঞ্চার করা। আর সব করতে করতে আজ সকালে ঘুম থেকে উঠতে হয়ে গেছে অনেকটাই দেরি। এখন প্রায় 12টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য। আমরা ব্রুকলিন থেকে ব্যাটারি পার্কে যাচ্ছি। ব্যাটারি পার্ক থেকেই মূলত আমরা শিপে করে স্ট্যাচু অফ লিবার্টিতে যাব। ওই 30 থেকে 35 মিনিট মতো লাগবে যেতে আমাদের। আকাশটাও একদম মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এই তো পৌঁছে গেছি ব্যাটারি পার্কে। আমরা যে সময়টাতে গিয়েছি এই সময়টা মূলত ইউএসএ তে সামার সেমিস্টার চলে। আর সামারে বেশিরভাগই কলেজের স্টুডেন্ট এবং টিচাররা ব্রেক নিয়ে থাকে, আর তাই আজ এত মানুষ। এখন আমরা যাচ্ছি টিকিট কালেক্ট করতে। ওই যে সামনে বিল্ডিংটা দেখছেন, এখানেই টিকিট বিক্রি করা হচ্ছে। আমাদের টিকিট কাটা শেষ। প্রতিটি টিকিটের দাম $25। আমরা 4 জন, তাই আমাদের মোট খরচ হয়েছে $100। এই পার্কটাতেও রয়েছে দারুণ সব ভাস্কর্য আর কি ছোট ছোট স্টল, যেখান থেকে টুরিস্টরা বিভিন্ন ধরনের ম্যাগনেটস এবং বিভিন্ন জিনিস কিনে নিয়ে যায় স্মৃতি হিসাবে রাখার জন্য। সামার বলে চারদিকে গাছগুলোতে ফুল ফুটছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আমরা টিকিট নিয়ে ঘাটে পৌঁছে গেছি শিপে ওঠার জন্য। আর ঘাটে পৌঁছানোর আগে আমাদের সামনে ছিল বিশাল এক চেকিং লাইন। একদম এয়ারপোর্টে যেরকম করে চেকিং করা হয়, ঠিক তার থেকেও বেশি চেকিং করা হয় এইখানে। যেহেতু এত মানুষ ছিল, তাই আমাদের প্রায় 30 মিনিট লেগে গেছে। এই তো একটা শিপ চলে এসেছে। এবার এই শিপটা থেকে মানুষজন নামলেই আমরা উঠবো। আমরা উঠে পড়লাম শিপে। এত লোকজন ছিল, বসার জায়গা তো দূরে থাক, দাঁড়ানোর জায়গাও ছিল না। চারদিকে পানি আর হালকা বৃষ্টি, সাথে এত ঠান্ডা বাতাস। তাই আমরা আর বাইরে গিয়ে দাঁড়াইনি, ভেতর থেকেই দেখছিলাম। ওই দেখুন স্ট্যাচু অফ লিবার্টি, কি দারুণ লাগছে দূর থেকে দেখতে। যতই ভিড় হোক না কেন, এই মুহূর্তটা একদমই অর্থিট। নদীর মাঝখান থেকে স্ট্যাচু অফ লিবার্টির মূর্তিটাও সম্পূর্ণ ভালোভাবে দেখা যায়। এই তো পৌঁছে গেলাম। এত মানুষের ভিড়, সাথে বৃষ্টি, তাই ভিডিও নিতে একটু প্রবলেম হচ্ছে। এক সাইড দিয়ে প্রবেশের রাস্তা এবং অন্য সাইড দিয়ে বের হওয়ার রাস্তা। আমরা মাত্র এসে নামলাম, আর পাশেই একটা লাইন ধরে দাঁড়িয়ে আছে যারা এখন শিপটা করে ফিরবে। আমেরিকাতে মাত্রই সামার শুরু হচ্ছে, আর গাছে নতুন পাতা গজাচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখতে ভিউটা। আর এরই মাঝে আছে স্ট্যাচু অফ লিবার্টি আইসল্যান্ডে একটা ম্যাপ, যেটার মাধ্যমে সহজেই আপনি কোথা থেকে কোথায় যাবেন বুঝতে পারবেন। এটা একটা রেস্টুরেন্ট, এখানেও রয়েছে অনেক ভিড়। আমরা এগিয়ে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টির যে স্ট্যাচুটা আছে সেই জায়গাতে যাওয়ার জন্য। এই স্ট্যাচু সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি, হয়তো বইয়ের পাতা থেকে বা মোবাইল বা ইন্টারনেটের বিভিন্ন ভিডিও দেখে। স্ট্যাচু অফ লিবার্টি আসলে ফ্রান্স থেকে আমেরিকাকে উপহার দেওয়া হয়েছিল বন্ধুত্ব এবং স্বাধীনতার প্রতীক হিসাবে। আমেরিকা ফ্রান্সকে যুদ্ধে সাহায্য করেছিল, আর সেটারই উপহার হিসাবে ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। আজকে নদীটাও অনেক উত্তাল।
এই মূর্তিটির হাতে যে মশালটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বাধীনতার আলোকে বোঝায়, আর অন্য হাতে একটি ট্যাবলেট, সেটাতে লেখা আছে 4th জুলাই 1776, যেটা কিনা আমেরিকার স্বাধীনতা দিবসের দিন। মাথায় যে 7টি কাঁটা রয়েছে, এই 7টি কাঁটা আসলে 7টি মহাদেশকে ইঙ্গিত করে। এই ফোর্টউডে এখানে লেখা আছে স্ট্যাচু অফ লিবার্টি কবে এখানে এসেছে এবং কিভাবে এসেছে। চারদিকে নদী আর তারই মাঝে সবুজে ঘেরা একটি সুন্দর আইসল্যান্ড, যে আইসল্যান্ডটি স্বাধীনতা, বন্ধুত্ব এবং সমতার প্রতীক, আর তারই সাথে এটি বহন করছে এক ঐতিহ্যপূর্ণ ইতিহাস। স্ট্যাচুটির আরেকটি অবাক করা বিষয় রয়েছে, এর ভেতরে রয়েছে প্রায় 354টি সিঁড়ি, যা দিয়ে আপনি মাথা পর্যন্ত উঠতে পারবেন এবং এই সিঁড়িটি দিয়েই আপনাকে আবার নামতে হবে। যদিও একটি লিফট রয়েছে যা শুধু ইমার্জেন্সি পারপাসে ইউজ করা হয়। আমরা আজ আর সেখানে যাব না, কারণ আমরা অনেকটাই লেট করে এসেছি আর সময়ও খুবই কম। সামনেই রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির মিউজিয়াম। চলুন ভেতরে যাই, অনেক বৃষ্টি পড়ছে। চলে এসেছি আমরা মিউজিয়ামের ভেতরটাতে। এখানে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টির পুরো ইতিহাস, এর নির্মাণ এবং নির্মাণের পিছনের গল্প। এই যে বিশাল আমরা স্ট্যাচুটি দেখি, এটি কিন্তু একবারে তৈরি করা হয়নি, তৈরি করা হয়েছিল পার্ট বাই পার্ট, এবং প্রতিটা পার্টের তাদের মাহাত্ম্য এবং কিভাবে ফ্রান্স থেকে আমেরিকাতে আনা হয়, কেনই বা আমেরিকার স্বাধীনতার প্রতীক হিসাবে এটিকে বানানো হয়েছিল, প্রতিটা অংশের বর্ণনা রয়েছে এখানে। শুধু বর্ণনাই নয়, সাথে রয়েছে অডিও এবং ভিডিও, যা আপনাকে সেই সময়টাতে নিয়ে যাবে। এই স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি বানাতে কোন কোন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে তারও বর্ণনা রয়েছে, যা দেখে আপনি সেই প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন। সাথেই রয়েছে এই মূর্তিটির স্কেচ কে করেছিল, ডিজাইন কে দিয়েছিল এবং বানাতে কে সাহায্য করেছিল। আরো একটা অবাক করা ব্যাপার হলো, আমরা যে স্ট্যাচু অফ লিবার্টির মূর্তিটি দেখি কিছুটা সবুজ রঙের, এটা কিন্তু এরকম ছিল না। এটা তৈরি হয়েছে মূলত তামা বা কপার দিয়ে, আর যে কারণে এর প্রাথমিক রং ছিল কপার কালার বা ব্রাউনিশ কালার, বাংলায় আমরা যেটাকে তামা রং বলি। কিন্তু বহু বছরের পানি এবং বাতাসের রিয়াকশনে এটি অক্সিডাইজ হতে শুরু করে এবং ধীরে ধীরে এর উপরে জমতে থাকে একটা লেয়ার। এই লেয়ারটির নাম হচ্ছে প্যাটিনা, আর এরপর থেকে স্ট্যাচুটা দেখতে সবুজ রঙের হয়ে যায়। আর এই প্যাটিনা বা সবুজ রংটি কিন্তু স্ট্যাচুটিকে ঝংকার বা ক্ষয় থেকে রক্ষা করে। ইতিহাস সম্পর্কে জানতে এবং পড়তে আমার বরাবরই অনেক ভালো লাগে, আর সেই ইতিহাস যদি সামনে থেকে দেখতে পারি তাহলে তো সেটার আনন্দই আলাদা। এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, আর এই এক্সপিরিয়েন্সের সামনে $25 অনেকটাই নগণ্য। এই যে বড় স্ক্রিনটি দেখছেন, এটা হচ্ছে ওয়ার্ল্ড অফ লিবার্টি। মানুষজন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদের ছবি দেখার জন্য। এখানে রয়েছে কিছু ফটো বুথ, যেখানে সকলেই ছবি তুলছে আর ন্যাশনালিটি বা সে কোন দেশ থেকে এসেছে তা উল্লেখ করা যায়। আর সেই সকল বিভিন্ন দেশের টুরিস্টদের ছবি দিয়েই তৈরি হচ্ছে লিবার্টির মূর্তি। এই যে দেওয়ালে দেখতে পাচ্ছেন জিনিসটি, এটা হচ্ছে লিবার্টির নাকের মোল্ড। জানলে অবাক হবেন, লিবার্টির নাকটি প্রায় 6.5 ফুট লম্বা। এবার ভাবুন মূর্তিটি কতটা বিশাল। মূর্তিটির হাতে আমরা যে মশালটি দেখেছি, এই সেই মশালটা। যদিও আমরা নিচ থেকে দেখি মশালটা কতটা ছোট, কিন্তু এটা ঠিক এতটা বড়। এই হলো স্ট্যাচুর মুখের একটা অংশ। মশালের আকৃতি এতটাই বিশাল যে নর্মাল ক্যামেরাতে এটাকে একবারে তোলাই যাচ্ছে না, তাই 0.5 দিয়ে এটাকে তুলতে হচ্ছে। ওই যে ফটো বুথটির কথা বললাম, আমরাও পুরো পরিবার মিলে সেখানে ছবি তুলেছি।
এবার দাঁড়িয়ে আছি আমাদের সেই ছবিগুলো দেখার জন্য। এভাবেই সকলের ছবিগুলো একত্রিত হয়ে স্ট্যাচু অফ লিবার্টির মূর্তিটি তৈরি হচ্ছে। জানেন তো, এই মূর্তিটির মাথায় রয়েছে প্রায় 25টি জানালা, যেটা দিয়ে পুরো নদীটাকে দেখা যায়। আবার লাইটও রয়েছে যা রাতে জ্বলে ওঠে। আর এটি হলো স্ট্যাচু অফ লিবার্টির একটা মিনি ভার্সন। সে তো দেখলেনই এই মূর্তিটা সত্যিকারে কতটা বিশাল। অনেক ছবিতেই দেখা যায় মাথা আসলে কান আসে না, কান আসলে মাথা আসে না। তাই এই মিনি ভার্সনটির সাথে দাঁড়িয়ে সকলেই সঠিকভাবে ছবি তুলতে পারে। মূর্তিটি যেই পিলারটির উপর বা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, এই স্তম্ভটি প্রায় 3বার ডিজাইন করা হয় এবং 3বার পরিবর্তন করা হয়। 3টি ডিজাইনই এখানে শো করা আছে। স্ট্যাচু অফ লিবার্টি মূর্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর পা। এই পা নির্মাণে কি কি ব্যবহার করা হয়, কে স্কেচ করে, কিভাবে স্কেচ করা হয় এবং কিভাবে বানানো হয়, প্রত্যেকটা জিনিসের ডিটেলস বর্ণনা অডিও এবং ভিডিও রয়েছে। স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটির ভেতরটা পুরোটাই ধাতু এবং কপারে তৈরি। এই পুরো মূর্তিটির উচ্চতা 46 মিটার, তবে এটি মাটি থেকে প্রায় 93 মিটার লম্বা। তার মানে এটি প্রায় 305 ফুট। আর এই মূর্তির এক কান থেকে আরেক কানের দূরত্ব প্রায় 10 ফুট। আর এই হলো সেই মূর্তির বিশাল পা, যেটি 25 ফুট লম্বা। আর এটির যদি জুতার সাইজ মাপা হয় তাহলে সেটি হবে 879। যেখানে সাধারণ মানুষের পায়ের সাইজ হয় 7, 8, 9, 10, সেখানে এর পায়ের সাইজ 879। একটা দেওয়ালে স্ট্যাচু অফ লিবার্টির ছবি দেওয়া আছে এবং তার সাথে লেখা আছে এই মূর্তির মূল মন্ত্র। বিকেল প্রায় 3:30 বাজে। আমাদের মিউজিয়াম দেখা শেষ। এবার এসেছি একটা স্টোরে, একটা ম্যাগনেট নিলাম। এক বিশাল লাইনে দাঁড়িয়ে আছি, কারণ ফেরার শেষ জাহাজ এটা। আর এই যে দেখছেন ব্রিজের মধ্যে কত কয়েন। অনেকে বিশ্বাস করে লিবার্টি তাদের স্বপ্ন পূরণ করবে, আর সেই জন্য তারা এখানে নিজের ইচ্ছে জানিয়ে কয়েন ছুঁড়ে মারে। উঠে পড়েছে জাহাজে এবং এবার ফিরবো বাড়ি। নদী ছিল আজ বিশাল উত্তাল, আর কি বড় বড় ঢেউ। আজকের এই স্ট্যাচু অফ লিবার্টি ঘোরার মুহূর্তটি ছিল এক অসাধারণ এবং অবর্ণনীয়। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, স্ট্যাচু অফ লিবার্টির মূর্তিটির সবচেয়ে সুন্দর দৃশ্যটা নদী থেকেই দেখা যায়। এই যে এই এক্সপিরিয়েন্সটা জীবনের খাতায় লেখা হলো, হয়তো আবার কোনো এক সময় আসবো, কিন্তু প্রথমবারের যে এক্সপিরিয়েন্স, প্রথমবারের অনুভূতিটা অন্য কোনোবারই হবে না। আসার সময় তো বসে আসলাম, কিন্তু এখন যাওয়ার সময় দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না। খুব কষ্টে দাঁড়িয়ে আছি, এই মনে হচ্ছে পড়ে যাব। আর মোবাইলটা হাত থেকে কখন পড়ে যাবে সেই ভয়ে শেষ। এই তো প্রায় চলে এসেছি, সামনেই নিউ ইয়র্ক সিটি। এবার আমরা নেমে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।